আমরা জানি আমাদের জীবন ধারণের জন্য প্রয়োজন খাদ্যের। আমরা পয়সা দিয়ে খাদ্য কিনি এবং আমাদের জীবন যাপনের ক্ষেত্রে একটি বড় পরিমাণ অর্থ খরচ হয় খাদ্যের জন্য। খাদ্যের উদ্দেশ্য কি? খাদ্যের উদ্দেশ্য হচ্ছে শরীরের গঠন, মগজের বৃদ্ধি, রোগমুক্ত শরীর তৈরি করা। কিন্তু যদি বিষয়টি এরকম হয়, আমরা যে খাদ্য গ্রহণ করছি সে খাদ্য গ্রহণের ফলে রোগমুক্ত জীবন গড়ছে না, বরং নতুন রোগ তৈরি হচ্ছে, তাহলে কেমন হবে? তাহলে কি আমরা পয়সা দিয়ে খাদ্য কিনছি না পয়সা দিয়ে রোগ কিনছি? যে কারণে বর্তমান সময়ে বলা হচ্ছে খাদ্য নিরাপত্তার সাথে সাথে নিরাপদ খাদ্যের কথা। আমরা কৃষি উৎপাদন করতে গিয়ে প্রচুর কীটনাশক ব্যবহার করছি, যেগুলো অনেক ক্ষেত্রেই খাদ্যের নিরাপত্তি আর থাকছে না, বরং অনেক ক্ষেত্রে সেই খাদ্যটি অখাদ্য পরিণত হয়ে যাচ্ছে। এরকম ঘটনা ঘটছে বাংলাদেশের সর্বত্র। আর এখান থেকে পরিত্রাণের জন্য বিজ্ঞানীরা চেষ্টা করছেন কিভাবে নিরাপদ খাদ্য উৎপাদন করা যায়, কিভাবে বিষমুক্ত খাদ্য উৎপাদন করা যায়। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের বিজ্ঞানীরা বিভিন্ন গবেষণার মধ্য দিয়ে আইপিএম প্রযুক্তিকে উদ্ভাবন করেছেন সবজি ফসলের জন্য। নতুনভাবে একটি প্রযুক্তি মাঠ পর্যায়ে ইতিমধ্যে জনপ্রিয় হয়েছে, সেটি হচ্ছে মরিচ ফসলের ক্ষেত্রে আইপিএম প্রযুক্তি। আমরা আজকে এসেছি কুমিল্লা জেলার তিতাস উপজেলার একটি কৃষকের মাঠে, যেখানে কৃষক ভাইয়েরা আইপিএম প্রযুক্তি ব্যবহার করছেন, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের উদ্ভাবিত প্রযুক্তি ব্যবহার করছেন তাদের মাঠে। এবং সেখান থেকে না পয়সা দিয়ে আমরা অখাদ্য না, আমরা খাদ্য যাতে কিনতে পারি তার ব্যবস্থা করছেন। দর্শক মণ্ডলী, চলুন তাহলে আমরা এই ঘটনাটি প্রত্যক্ষ করি। দর্শক মণ্ডলী, আমাদের সাথে আছেন ডক্টর নুরুল আলম। আমরা তার কাছ থেকে মরিচের ক্ষেত্রে যে আইপিএম প্রযুক্তিগুলো সেটি বোঝার চেষ্টা করব। আচ্ছা আলম সাহেব, আপনি আমাদেরকে একটু বলেন যে মরিচের ক্ষেত্রে আইপিএম প্রযুক্তিকে আপনি কেন বেশি গুরুত্ব দিচ্ছেন? আসলে মরিচটা আপনারা দেখবেন যে আমরা মরিচটা কিভাবে খাই। অনেক সময় আমরা সালাদের সাথে খাই, বেশিরভাগই কিন্তু আমরা সালাদের সাথে মরিচ খাই। এমনকি আমরা গ্রাম অঞ্চলে অনেক সময় খুবই প্রিয় খাবার পান্তা ভাতের সাথে একটা কাঁচামরিচ। কিন্তু এই যে কাঁচামরিচটা আমরা যে খাচ্ছি, আমাদের এই সাধারণত 3টা পোকা লাগে এই মরিচের জমির মধ্যে। এর মধ্যে ইদানিং সাধারণ কাটুই পোকা বলে একটা পোকা লাগে, যেটা মরিচটাকে ছিদ্র করে দেয়। এবং এই পোকাটা এত মানে ডেঞ্জারাস বা আমরা ডিস্ট্রাকটিভ বলি, যে এটার জন্য কৃষকরা ব্যাপকভাবে কীটনাশক প্রয়োগ করছে। এবং এই কীটনাশক প্রয়োগ করা সেই মরিচটাই কিন্তু আলটিমেটলি চলে যাচ্ছে আমাদের 24 ঘন্টা 48 ঘন্টার মধ্যেই চলে যাচ্ছে আমাদের সেই খাবারের মানে পাত্রে, এবং যেটা কিন্তু সেই বিষসহ মরিচটাই কিন্তু আমরা খাচ্ছি। যে কারণে এই মরিচের আইপিএমটা আমাদের খুবই জরুরিভাবে দরকার হয়ে পড়েছে। আর ওই যে পোকাটার কথা বললাম, এটা শুধু মরিচ নয়, এটা সাধারণত সরিষা জাতীয় ফসল থেকে শুরু করে বহু সবজি ফসলে ব্যাপকভাবে আক্রমণ করছে এবং সেটা কীটনাশক দিয়ে মারা অত্যন্ত দুরূহ। যে কারণে আমাদের ওই সেই পোকাটাকে দমন করতে গেলেও এই আইপিএম পদ্ধতিও ব্যাপকভাবে প্রয়োজন। তাহলে সেক্ষেত্রে আইপিএম এর প্রযুক্তিগুলো কি? হ্যাঁ, আমরা যেটা করছি এখন বর্তমানে, প্রথমে আপনারা দেখছেন যে ফেরোমন ফাঁদ আমরা ব্যবহার করি। এখানটায় এই ফেরোমন ফাঁদটা আপনারা দেখেন, জাস্ট একটা ফাঁদ, এখানে একটা গন্ধ থাকে, ওই পোকাটাকে আমরা আকৃষ্ট করি। সেই গন্ধটা আমরা এই ফাঁদের মধ্যে দিয়ে রাখি, এবং এখানে আমরা দিয়ে রাখি সাবান মেশানো পানি। এবং যে কারণে হচ্ছে কি ওই দলে দলে ওই পোকাটা আসে এবং সাবান মেশানো পানির মধ্যে আটকে মারা যায়। এটা আমরা ব্যবহার করি মরিচ লাগানোর পরপরই। যখন মরিচ খুব ছোট থাকে তখন থেকেই আমরা ওই পোকাটাকে ধরা শুরু করি, যেটা আপনারা দেখছেন যে ব্যাপকভাবে আমরা গোটা জমিতেই লাগিয়েছি এবং প্রচুর পরিমাণে এই পোকাটা ধরা পড়েছে। এর পরবর্তীতে আমরা এখানে মুক্তায়িত করি উপকারী পোকা, এই যে ব্র্যাকন হ্যাবিটর আপনারা দেখছেন। এটা যদি ওটার পরেও 2-4টা যদি ওই পোকার কীড়া বের হয়ে আসে, এই পোকাটা সেই কীড়াগুলোকে মেরে শেষ করে দেয়। এবং এটাকে ব্যাপকভাবে ওই পোকার
মারার জন্য আমরা ব্যবহার করি। এটা কতদিন পর পর আপনি মাঠে দিবেন? এটা আমরা 15 থেকে 20 দিন পর পর আমরা মাঠে প্রয়োগ করি। সাধারণত 2 থেকে 3 বার প্রয়োগ করলেই আমরা যথেষ্ট বলে মনে করি, কারণ এটা নিজেরাই ওই মাঠের মধ্যে বংশ বিস্তার করতে পারে আর কি। অতএব আপনি মনে করছেন যে এই দুটি পদ্ধতি ব্যবহার করলেই আমরা মোটামুটি করতে পারি, কিন্তু তারপরেও যদি দেখা যায় যে দু একটা স্প্রে মানে দু একটা ওই মরিচ দু একটা মরিচে আক্রমণ করা শুরু করেছে, তখন আমরা এই বায়োপেস্টিসাইড বা জৈব বালাইনাশক যেটা বলি SNPV এটার নাম, কেবলমাত্র ওই পোকাটার বিরুদ্ধে এটা আমরা ব্যবহার করি। এইটা 2টা বা 3টা যদি আমরা স্প্রে করি মানে ছিটিয়ে দিই, তাহলে কিন্তু একটাও আপনি ফল ছিদ্রকারী পোকার আক্রমণ দেখতে পাবেন না। তার মানে আপনি যেটা বলতে চাইছেন যে মরিচের ক্ষেত্রে এই 3টি পদ্ধতিকে যদি আমরা সঠিকভাবে প্রয়োগ করি, তাহলে কোনো পোকার আক্রমণই আর মরিচকে ক্ষতিগ্রস্ত করতে পারবে এবং কীটনাশক ছাড়াই আমরা মরিচ উৎপাদন করতে পারবো। চমৎকারভাবে উৎপাদন করতে পারবো। এটার একটা বড় দিক হচ্ছে এটা কিন্তু অত্যন্ত অর্থ সাশ্রয়ী। এই যে জিনিসগুলো দেখালাম, এখানে যে এক কানি জমি বলে, সেখানে কিন্তু 30 শতকের মতো জমি, সেখানে আপনার 1000-1200 টাকার মতো তারা কীটনাশক প্রয়োগ করে থাকে এক সিজনে মানে এক মৌসুমে। সেখানে এখানে 200 থেকে 300 টাকার মধ্যে কিন্তু তারা এই সমস্ত প্রক্রিয়াটা সম্পন্ন করতে পারবে এক কানি জমিতে। তাহলে দেখা যাচ্ছে যে সেখানে খরচও অনেকখানি কম, খরচ কম, উৎপাদন অনেক বেশি, পোকার আক্রমণ একেবারে নাই বললে চলে। সবচেয়ে বড় সম্পদ হচ্ছে যে আমরা আমাদের স্বাস্থ্যটাকেও ঠিক রাখতে পারছি এই বিষের হাত থেকে, মানে বিষমুক্ত মরিচ আমরা পাচ্ছি। আর বিষ যেহেতু নড়াচড়া করতে হচ্ছে না, অতএব কৃষকও নিরাপদ থাকছে। আচ্ছা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা আশা করছি যে এই প্রযুক্তি এখানে তিতাস উপজেলায় ছড়িয়ে পড়ছে এবং বাংলাদেশের অন্যান্য জায়গায় ছড়িয়ে যাবে, এটা আমরা আশা করছি। আমরা কথা বলছি তিতাস উপজেলা কৃষি অফিসার জনাব কামরুল হাসানের সাথে। আমরা তার কাছ থেকে এই অঞ্চলের মরিচ চাষ এবং সেক্ষেত্রে IPM প্রযুক্তির সম্ভাবনা বিষয়ে জানার চেষ্টা করব। আচ্ছা কামরুল সাহেব, আমরা জানি যে এই এলাকাতে ব্যাপক পরিমাণ জমিতে মরিচ চাষ করেন কৃষক ভাইরা, কতটুকু জমিতে চাষ হয়? আমাদের এই অত্র তিতাস উপজেলায় প্রায় 1000 হেক্টর জমিতে মরিচের চাষ করা হয়। এবং আমরা তো দেখছি মরিচের সাথে রসুন করছে বা সাথী ফসল হিসেবে অন্যান্য করা হয়ে থাকে, অর্থাৎ মশলা জাতীয় ফসলের একটা ভালো সম্ভাবনা এখানে আছে। আচ্ছা, এমনি উৎপাদন কিরকম হয় এখানে? মানে এখানে আপনার মরিচ বা রসুন পেঁয়াজের উৎপাদন সবসময় ভালো হয়ে থাকে। তবে রিসেন্ট বিগত বছরগুলোতে আমরা যেমন একটা সমস্যায় পড়তাম সবসময়, যে এরকম মরিচের ক্ষেত্রে যে ফল ছিদ্রকারী পোকা সহ অন্যান্য পোকামাকড়ের আক্রমণ হতো, এবং এটাকে দমন করার জন্য কৃষক ব্যাপক পর্যায়ে মানে ব্যাপক ভিত্তিতে ওই কেমিক্যালস ইউজ করতো আর কি। এতে খুব একটা বেশি ফল পাওয়া যেত না, কারণ এটা আপনার এমন অবস্থা হচ্ছে বছরের পর বছর এই কেমিক্যালসগুলো ইউজ করার ফলে এগুলো রেজিস্ট্রেশন গ্রহণ করছে, এবং এমন হয়েছে যে এই পোকাগুলো এখন আর তেমন একটা দমন করা যায়, মানে বিষ দিয়েও দমন করা যাচ্ছে। আমরা এখন দেখতে পাচ্ছি যে এই অঞ্চলে কিছু IPM প্রযুক্তি ব্যবহার করছেন, আপনারা করছেন, কৃষি বিজ্ঞানীরা চেষ্টা করছেন, আপনারা চেষ্টা করছেন। আপনার কাছে ফলাফল কিরকম মনে হচ্ছে? এটার ফলাফল তো অনেক ভালো ফলাফল। গত বছরে এটা আমরা প্রথম আমাদের এই তিতাস উপজেলায় অ্যাপ্লাই করা হয়েছে, এবং এটা হচ্ছে আজকে এবারে সেকেন্ড টাইম আর কি। তা আমরা যেটা দেখছি যে প্রায় এই IPM পদ্ধতিতে প্রায় 100% পোকামাকড়কে দমন করা সম্ভব এই মরিচের ক্ষেত্রে, বিশেষ করে সেক্স ফেরোমন ট্র্যাপ প্লাস উপকারী পোকামাকড় এবং জৈব বালাইনাশক, এই তিনটের কম্বিনেশন করে যদি আমরা একটা প্যাকেজের মাধ্যমে যদি এটা আমরা অ্যাপ্লাই করি, তাহলে 100% পোকামাকড় দমন হয়ে যায়। এবং এক্ষেত্রে আপনার কাছে সম্ভাবনা বা সমস্যা কি মনে হয়? সম্ভাবনা তো এটা খুবই একটা সম্ভাবনা একটা প্রযুক্তি IPM পদ্ধতি, কারণ এই ক্ষেত্রে আমরা যেমন বিষমুক্ত উপায়ে আমরা মরিচ পাচ্ছি। 2 নম্বর হচ্ছে কৃষকের খরচ খুব কম খরচে সেই বিষমুক্ত উপায়ে এই প্রোডাকশনটা করতে পারছে, এবং ফলন কিন্তু খুব বেড়ে গেছে
হুম। এটা আমরা বিগত পোকামাকড়ের আক্রমণ যদি কমে যায় কমে যেতে ফলন এমনিতেই অটোমেটিক্যালি বেড়ে যাবে আর কি। তো এমনি কি আপনার কাছে মনে হচ্ছে যে এটা সমগ্র তিতাস উপজেলায় ছড়িয়ে দেওয়া যাবে? হ্যাঁ, এটা যদি আমরা সেরকম ভাবে সেক্সোরোমন বা অন্যান্য জৈব বালানাশকগুলো যদি সেরকম অ্যাভেলেবল পেয়ে থাকি, শুধু তিতাস উপজেলায় তো ছড়িয়ে দেওয়া যাবেই, প্লাস আমার মনে হয় এটা শুধু তিতাস উপজেলা নয়, সারা বাংলাদেশের ক্ষেত্রে এটা প্রযোজ্য হবে। সারা বাংলাদেশে যদি আমরা ছড়াতে পারি তাহলে আমাদের অনেক দিক থেকে লাভবান হব, যেমন পরিবেশ দূষণটা কমে যাবে, জনস্বাস্থ্যের জন্য আমাদের যে কীটনাশকটা একটু হুমকি স্বরূপ, এর থেকে আমরা অনেক ক্ষেত্রে আগে পরিত্রাণ পেতে পারবো আর কি। যাই হোক, আমরা আশা করবো যে আপনারা মাঠ পর্যায়ে কাজ করছেন, আপনার উপসহকারী কৃষি কর্মকর্তা যারা আছেন তাদেরকে সহ এবং কৃষকদেরকে সাথে করে নিয়ে সকলের চেষ্টায় আমরা খাদ্য নিরাপত্তা এবং নিরাপদ খাদ্য দুটোকে একসাথে আমরা নিশ্চিত করব। আপনাকে অনেক ধন্যবাদ। আমাদের সাথে আছেন দুজন বিজ্ঞানী যারা মূলত এই প্রযুক্তিকে মাঠে নিয়ে আসার ক্ষেত্রে এবং এই প্রযুক্তি মাঠে ব্যবহার করার ক্ষেত্রে কৃষকদেরকে সহযোগিতা দিচ্ছেন। আমরা তাদের কাছ থেকে কথা বলি। প্রথমে আপনার পরিচয়টা একটু জানি। আমার নাম, আমি ডক্টর এ কে এম শামসুল হক। আমি প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা হিসেবে আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্র কুমিল্লাতে কর্মরত আছি। আচ্ছা, আপনি আমাদেরকে একটু বলবেন কি যে কিভাবে আপনারা মনে করলেন যে এই মাঠে আপনাদের এই ফল ছিদ্রকারী পোকার দমনে আইপিএম প্রযুক্তি ব্যবহার করা উচিত? আমরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মাধ্যমে আমাদের আঞ্চলিক সভায় কর্মশালায় আমরা জানতে পারি এখানে ফল ছিদ্রকারী পোকার, মরিচের ফল ছিদ্রকারী পোকার প্রাদুর্ভাব হচ্ছে। সাথে সাথে আমরা কীটতত্ত্ব বিভাগ, কৃষি গবেষণা ইনস্টিটিউট বিআরআইকে, যাদবপুর গাজীপুরকে আমরা ইনফর্ম করি এবং সেখান থেকে আমরা ওনার মাধ্যমে উদ্যোগ নেই এখানে কিভাবে জনস্বাস্থ্যের জন্য হুমকি স্বরূপ না এই ধরনের সেক্স ফেরোমন দিয়ে আমরা এই প্রযুক্তি এখানে কৃষকদের জন্য, কৃষকদের উপকারের জন্য, যাতে কৃষকরা সাশ্রয়ীভাবে এটা প্রয়োগ করতে পারে, সেই উদ্যোগ আমরা গত বছর নিয়েছি। তার প্রয়োগ করার ফলে আমরা অত্যন্ত ভালো ফলাফল পাইছি। গত বছর ছেড়ে এই বছর আমরা আরো বিশাল পরিমাণ জমিতে, এই কতটুকু জমি এখানে প্রায় 10-15 হেক্টর জমি হবে। আচ্ছা, এমনি কি মনে হচ্ছে আপনার কাছে 2 বছরের ফলাফলের পরে? 2 বছরের ফলাফলে আমরা প্রত্যেক বছর, গত বছর আমরা কৃষকদের কাছ থেকে আমরা তাদের মতামত সংগ্রহ করি, তারা খুবই আগ্রহী এই প্রযুক্তি। এবছরও আমরা আরো গত বছরের তুলনায় আরো বেশি জমিতে আমরা প্রয়োগ করি। এবছরও কৃষকদের কাছ থেকে আমরা যে মতামত পেয়েছি তাতে তারা খুবই আগ্রহী এবং এই প্রযুক্তিটা তাদের মতে খুবই লাভজনক, স্বল্প খরচ কিন্তু জনস্বাস্থ্যের জন্য এটা খুবই উপকারী। এবং পরের পর্যায়ে কি, মানে আপনারা তো 2 বছর করলেন, পরবর্তী পর্যায়ে কি? পরবর্তী পর্যায়ে আমরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মাধ্যমে আমাদের যে উদ্ভাবিত প্রযুক্তি কীটতত্ত্ব বিভাগ উদ্ভাবন করছে, সেই প্রযুক্তি আমরা এই এলাকার মানুষের মাঝে কিভাবে ছড়িয়ে দেওয়া যায় সেই উদ্যোগ নেব আমরা। সেই উদ্যোগ নেবেন। যাই হোক, আমরা আশা করি যে পরীক্ষা যেহেতু সফল, অতএব সম্প্রসারণের প্রয়োজন এখন খুব বেশি। আচ্ছা, আপনার পরিচয়টা একটু বলবেন। ধন্যবাদ। আমি নির্মল কুমার দত্ত। আমি জানি যে আপনি উদ্ভিদতত্ত্ববিদ এবং আপনি কীটতত্ত্ববিদ হিসেবে এই মাঠগুলোকে কেন্দ্রীয় দপ্তরের তরফ থেকে সরাসরি পরিচালনা করেছেন, দায়িত্বপ্রাপ্ত ছিলেন। আপনি বলেন কি যে কি কি সহযোগিতা আপনি করেছেন এই জায়গায়? আসলে প্রথমেই বলা যে জিনিসটা দেওয়ার দরকার সেটা হচ্ছে যে সমস্যাটি তিতাস অঞ্চল থেকে উদ্ভূত হওয়ার পর প্রথমেই আমাদের কীটতত্ত্ব বিভাগ, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট কিভাবে একটি পরিবেশসম্মত আইপিএম পদ্ধতি উদ্ভাবন করা যায় সে বিষয়ে আমরা বিস্তারিত গবেষণা করি। গবেষণার ফলাফল আমরা কৃষক পর্যায়ে মাঠে নিয়ে আসি এবং গত বছর আপনারা শুনেছেন যে গত বছর থেকে আমরা তিতাস অঞ্চলে কাজ করি এবং গত 2 বছর যাবৎ কাজ করার ফলে এখন আমাদের কাছে প্রতীয়মান হয়েছে যে এই প্রযুক্তিটি, অর্থাৎ কৃষি গবেষণা ইনস্টিটিউট উদ্ভাবিত এই প্রযুক্তিটি কৃষকদের মাঝে অত্যন্ত গ্রহণযোগ্যতা পেয়েছে। আপনারা সেটা হয়তো কৃষকদের কাছেই শুনবেন এবং কৃষকরা চাচ্ছে যে এই প্রযুক্তিটি তাদের মাঝে আরও সহজলভ্য এবং জনপ্রিয় করা হোক। এবং আপনারা শুনে খুশি হবেন যে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের কীটতত্ত্ব বিভাগ ইতিমধ্যেই কৃষকদের মাঝে প্রযুক্তিটি সহজলভ্য করার বা জনপ্রিয় করার জন্য কৃষকদেরকে প্রশিক্ষণ প্রদান সহ মাঠ দিবস আয়োজন সব বিস্তারিত কর্মসূচি আমরা গ্রহণ করতে চাই। আপনি কি একটা জিনিস আমাদেরকে বলবেন যে প্রথম যখন আপনি কাজ করতে এসেছেন, কৃষক ভাইয়েরা তো সাধারণত পোকা দমনের জন্য স্প্রে করার ক্ষেত্রেই বেশি ইন্টারেস্টেড, আগ্রহী। আপনারা যখন নতুন প্রযুক্তি নিয়ে আসলেন তখন কৃষক ভাইদের তরফ থেকে প্রতিক্রিয়াটি কেমন ছিল?
আসলে আপনি ঠিকই বলেছেন, কৃষকদের একটা মিশ্র প্রতিক্রিয়া ছিল। তারা যে জিনিসটি এখানে বলে রাখা ভালো যে তারা কৃষকরা কিন্তু প্রতিনিয়ত কীটনাশক করে কাঙ্ক্ষিত ফলাফল পেতে ব্যর্থ হচ্ছিলেন। তখন যেহেতু আমরা একটা নতুন প্রযুক্তি নিয়ে আসি, তখন অধিকাংশ কৃষকই আমাদের প্রযুক্তির আগ্রহের সহিত গ্রহণ করে এবং আমরা সেক্স ফেরোমন ফাঁদ জমিতে স্থাপন করার পরদিনই যখন কৃষক দেখে যে প্রচুর সংখ্যক ক্ষতিকারক সেই পোকা তাদের ফেরোমন ফাঁদে আটকে পড়ে আছে, তারা অত্যন্ত খুশি হয়। তারা আমাদের সাথে যোগাযোগ করে এবং তারা অত্যন্ত প্রযুক্তিটি যাতে মাঠ পর্যায়ে কাজে লাগানো যায় সেজন্য তারা তাদের ব্যক্তিগত উদ্যোগ গ্রহণ করে। তারা, তার মানে আপনি আস্থাশীল যে আগামীতে এই প্রযুক্তি ছড়িয়ে যাবে? আমি অত্যন্ত আশাবাদী যে আমাদের বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট, জানেন যে কীটতত্ত্ব বিভাগ সবসময়ই বিভিন্ন সবজি ফসলের বিশেষ করে ক্ষতিকর পোকা দমনের জন্য পরিবেশসম্মত বিষমুক্ত